নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমাদের গরমের ছুটি ছিল 2 মাসের ছুটি। এই 2 মাসের ছুটি যে কী করে কেটে গেল বুঝতেই পারলাম না। আজ আমাদের বাড়ি যাওয়ার পালা। বাবার বাড়ি থেকে আজকে পোর্ট ব্লেয়ারে চলে যাব। পোর্ট ব্লেয়ারে যেতে গেলে আমাদের 1.5-2 ঘন্টা লাগবে। এখানে দেখো অনেকগুলো ছোট ছোট পল্টন বোট এসেছে, গাড়ি এসেছে এবং পোর্ট ব্লেয়ার থেকে এই বোটে মালপত্র নিয়ে আসে। আর এই হচ্ছে আমাদের বোট। আজকে আকাশের ওয়েদারটা তেমন একটা ভালো নেই। এই দেখো মেঘলা মেঘলা ওয়েদার। যেহেতু এখন বৃষ্টির সিজন চলে এসেছে, তার জন্য এখন তো বৃষ্টি হবে। আমরা চলে গেছি বোটে, আর আমাদের সিটটা নিচের দিকে, তাই আমরা নিচের দিকে এগিয়ে যাচ্ছি। তো চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটি খুব ভালো লাগবে। তো বন্ধুরা, কালকে এসে আর ভিডিও কমপ্লিট করতে পারিনি, তো আজকে ভিডিওটা করছি। আমরা যেই হোটেলে আছি, এই যে সই হোটেল, আর এই যে হচ্ছে আমাদের রুম। এই দেখো আমাদের রুম। এখানে দেখো এই যে হচ্ছে বাথরুম। এখানে বেড আছে সুন্দর। এখানে আছে টিভি দেখতে পারবে। তার সঙ্গে আছে এখানে সোফা আছে। এখানে বড় একটা মিরর লাগানো আছে। এখানে চার্জ করার সুন্দর ড্রয়ার বানানো আছে, চার্জ করার জায়গা আছে। এখানে ব্যাগ রাখার জায়গা। এখানে দেখো বন্ধুরা, জামা প্যান্ট রাখা যাবে, সুন্দর একটা আলমারি মতন বানানো। এখানে দেখো মেকআপ জিনিস রাখা যাবে। এখানে দেখো মিরর। আর এদিকে দেখো আকাশের ওয়েদার ভীষণ খারাপ। আজকে ঘুরতে যাব, জানি না কি হবে। তো চলো। করো তুমি? কে জানে, কালকে থেকেই বৃষ্টি নেমেছে। তো চলো, আমি এখন রেডি হব। আর রেডি হয়ে কি করো তুমি? তোমার রান্নাবাটি সেট তো দেখাও নাই কাউকে। এক খোঁজো তো আমি। তো বন্ধুরা, রেডি হয়ে গেছি। তো এখন নাস্তা খেয়ে বেরিয়ে পড়বো ঘোরার জন্য। এই দেখো খেলেই যাচ্ছি। এখানে বাইরের ভিউটা দেখার জন্য একটা সোফা বসানো আছে, টেবিল। কি বলো? এখানে জঙ্গল। তোমরা অনেকেই কমেন্ট করেছো, দিদি ভাই পোর্ট ব্লেয়ারটা একটু ঘুরে ঘুরে দেখাও। তো ঘুরে ঘুরে যতটুকু পারবো ততটুকুই দেখাবো, কেননা বৃষ্টি, যেহেতু অনেক বৃষ্টি, আর ছোট বাচ্চা নিয়ে বৃষ্টির সময় এদিক ওদিক যাওয়া যায় না। তো পরে কখনো যদি সময় হয় তখন আমি ভালো করে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব পোর্ট ব্লেয়ারের। তো এখন আমরা যাচ্ছি একটু ভাতুবস্তিতে। আর এই দেখো বন্ধুরা, এয়ারপোর্ট এটা। তো বন্ধুরা, এই হচ্ছে পোর্ট ব্লেয়ারের মেরিনা পার্ক। বৃষ্টির কারণে পার্কটা খালি। আর যেহেতু আমরা সকাল সকাল আসছি, তার জন্য বেশি একটা মানুষজন নেই। বিকালবেলাই একটু বেশি ভিড় হয়। এখান থেকে মানে সমুদ্রের ভিউটা খুব সুন্দর দেখতে হয়। আর এখান থেকেই রসে যেতে হয়, রসের বোট এখান থেকেই ছাড়ে দেখার জন্য। আর ওই দেখো বন্ধুরা, ওই যে সবুজ সবুজ একটা আইল্যান্ড দেখা যাচ্ছে ছোট একটা, ওটাই হচ্ছে রস আইল্যান্ড। এখান থেকে যেতে হয় মেরিনা পার্ক থেকে। মেরিনা পার্কে একটুক্ষণ থাকার পরেই বৃষ্টি নেমে গেল। তারপরে ওখান থেকে আবার যেখানে ছিলাম সেখানে চলে গেছি। ওখান থেকে আবার এসেছি এখন ভাত খাওয়ার জন্য দুপুরে। তো এখন ভাত খেয়ে যাব সেলুলার জেলে। তো তোমরা দেখতে থাকো।
তো বন্ধুরা, এই জেলের ব্যাপারে তেমন একটা আজকে ভিডিও বানাবো না, কেননা এর উপর আমার আগে টোটালি একটা আলাদা ভিডিও আছে, তোমরা চাইলে দেখতে পারো, বা তোমরা ইউটিউবে সার্চ করলে সেলুলার জেলের বিষয়ে তোমরা অনেক কিছু জানতেও পারবে, দেখতেও পারবে। যে এখানে মশাল জ্বলে, দেখো বন্ধুরা, এটা সবসময় জ্বলতে থাকবে। এই দেখো বন্ধুরা, এখানে লাইট অ্যান্ড সাউন্ড হয়, এই যে বসানো চেয়ার। দেখো কত মানুষ দেখে, দেখছো কত কুর্সি এখানে। আগে এখানে কি হতো সব লাইট অ্যান্ড সাউন্ডে দেখা যাবে। এই যে হুক, হুক দেখি মানে খাবার দিত। হ্যাঁ, খাবার দেওয়ার জন্য, এটা কথা বলার জন্য। করে দাও।
কিচ্ছু নেই, সব ভাঙা কত চুরি। ঘর বাড়ি ছিল, কিচ্ছু নাই, সব ভাঙা। এটা শহর। এটা শহর হ্যাঁ। তো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যাবেলা রবিবারে এখানে সুন্দর একটা ছোট্ট মোটো হাট বসে। তো বন্ধুরা আমরা চলে এসেছি এখন যোগেশ পার্কে। আর যোগেশ পার্কে রাতে আসলে ভিউটা খুব সুন্দর দেখা যায়। এয়ারপোর্টও দেখো বন্ধুরা, দেখা যাচ্ছে এয়ারপোর্টটা কি সুন্দর দেখা যাচ্ছে। এখানে দেখো সূর্যমুখী ফুল গাছ লাগানো হয়েছে, কি সুন্দর ফুল ফুটেছে, দেখতে কি সুন্দর লাগছে। দিনের বেলা একটু ভালো দেখাতো, আর রাতের বেলাও খুব সুন্দর দেখাচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের মতন এ পর্যন্তই করছি, আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।